প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি বিখ্যাত নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের লেখা জাম্বো নাটকের তৃতীয় দৃশ্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এর আগে যে দুটো ভিডিও ছিল সেখানে আমি দুটো দৃশ্য নিয়ে আলোচনা করেছিলাম, আর সেখানে আমরা দেখেছিলাম যে জাম্বো বলে একটি ছেলে, সেই ছেলেটি খুব চঞ্চল আর খুব দুরন্ত প্রকৃতির। তো তাকে তার বাবা কিছুতেই কন্ট্রোল করতে পারছে না, আর সে বাবার কথা কিছুমাত্র শোনেও না। আর যেহেতু সে সবসময় হিন্দি সিনেমা দেখে, তাই হিন্দি সিনেমা বা মিডিয়ার দ্বারা সে সম্পূর্ণরূপে প্রভাবিত। তার কথাবার্তার মধ্যে হিন্দি ভাষা রয়েছে। আর এরপরে দেখা যায় যে মাখন আর নিশি নামে দুজন যুবক সেখানে উপস্থিত হয়েছে। তারা জাম্বোকে কিডন্যাপ করতে চায়, আর যার জন্য জাম্বোর সঙ্গে তারা আলাপ করেছে। আর এরপরে দেখা যায় যে ওই নিশি আর মাখন তারা খুব দরিদ্র, তারা এই কিডন্যাপিং এর কাজে প্রথম হাত লাগিয়েছে। যাই হোক, এরপরে প্রথম এই কাজে নেমেছে, আর জাম্বোকে তারা পরিচয় দিয়েছে যে তারা হলো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, মুম্বাই থেকে তারা এসেছে। সেই শুনে জাম্বো তাদের সঙ্গে মুম্বাই যেতে চেয়েছে, আর মুম্বাইতে থাকা খাওয়ার খরচ হিসেবে সে বলেছে, একটা প্রস্তাব দিয়েছে যে তার বাবার, সে বলেছে যে তারা দুজনে নিশি আর মাখন যেন জাম্বোকে কিডন্যাপ করে, অর্থাৎ জাম্বো নিজেই নিজেকে কিডন্যাপিং করার পরামর্শ দিয়েছে, ওকে অপহরণ করার পরামর্শ দিয়েছে। আর একটা ভাঙা বাড়ি জঙ্গলের মধ্যে সেখানে তারা গিয়ে আশ্রয় নিয়েছে, এবং মুক্তিপণ বাবদ তার জাম্বোর বাবার কাছ থেকে তারা 2 লাখ টাকা চেয়েছে। কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে জাম্বোর অত্যাচারে নিশি আর মাখন সম্পূর্ণরূপে বিপর্যস্ত হয়ে গেছে। এরপরে রাত হয়, আর রাতে তখন আবার জাম্বো ভূতের ভয় পেতে শুরু করেছে। আর সেই সময় একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হয়। সে নিজেকে পরিচয় দেয় যে তার নাম হলো রামলোচন। আর এরপরে দেখা যায় সেই রামলোচন তাদের থাকবার জন্য মাদুর, খাবার জন্য ছানা বড়া আর জল দিয়েছে কলসিতে করে, মোমবাতি দিয়েছে। আর সে বলেছে যে সে ভূত নয়, সে হচ্ছে অতিথি সেবা করতে চায়। যেহেতু বহুদিন পরে সেখানে মানুষের আগমন হয়েছে, তাই সে অতিথি সেবা করতে চায়। এইখানে দ্বিতীয় পর্ব শেষ হয়, দ্বিতীয় দৃশ্য শেষ হয়েছিল। চলে আসি তৃতীয় দৃশ্যতে। আর এখানে যাবার আগে আমাদের যেটা বলা দরকার সেটা হলো যে আইসিএসসি বোর্ডে বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক দিও, আর আমার ভিডিওগুলো তোমরা ফলো করো। চলে আসি তৃতীয় দৃশ্যতে। মঞ্চে আলো আসে, সকাল, সেই একই ভুতুরে ঘর, একই পরিবেশ। নিশি ফোনে ডায়াল করছিল, মাখন মাথায় হাত চেপে কাতর মুখে এসে মেঝে মাদুরে বসে। নিশি ডায়াল করা বন্ধ রেখে জিজ্ঞাসা করে, আচ্ছা, মঞ্চ আলো আসে মানে এর আগের যে দ্বিতীয় দৃশ্য ছিল সেখানে কিন্তু অন্ধকার ছিল, কারণ ওটা রাতের দৃশ্য দেখানো ছিল। এরপরে যেহেতু তৃতীয় দৃশ্যতে সকাল দিয়ে শুরু হয়েছে, সেই জন্য মঞ্চের মধ্যে আলো ফেলা হচ্ছে। আর এখানে কি দেখা যাচ্ছে যে এই একই ভুতুরে ঘর, সেই একই পরিবেশ, আর সেখানে নিশি এসে ফোনে ডায়াল করছিল, আর মাখন এসে মাথায় হাত দিয়ে মাদুরে বসলো। নিশি, কি রে, কি হলো? মাখন, একবার এসে দেখতো মাথার খানিক এখানটায় ফেটে গেছে কিনা। নিশি এসে নির্দিষ্ট জায়গাটা দেখে। নিশি, না, তবে ফুলে আলু হয়ে উঠেছে। মাখন, ওই ডাকাতটার কাণ্ড। নিশি, সারা রাত্রি তো ভূতের ভয়ে ভেজা বেড়ালটি হয়েছিল, সকাল হতেই শুরু করেছে। মাখন, এই এত বড় একটা কাঁচা পেয়ারা ছুঁড়ে মেরেছে, আর একটা মেরেছে পিঠে। ছুটে গিয়ে গাছে উঠলো, গাছে চড়তে জানলে গাছে উঠে ওটাকে নিচে ঠেলে ফেলতাম, মুখ থুবড়ে মরতো।
তাহলে দেখা যাচ্ছে যে নিশির মাথাটা ওপরে কাঁচা পেয়ারা ফেলেছে, আর যার জন্য ওর মাথাটা অনেকটাই ইয়ে হয়ে গেছে, ফুলে গেছে। আর জাম্বোর আবার সারা রাত্রির ভয়ে, ভূতের ভয়ে, ভেজা বেড়ালের মতো, মানে ভূতের ভয়ে সে ছিল, কিন্তু যেই সকাল হয়েছে তখন আবার সে ওই রকম ভাবে অত্যাচার তাদের উপর শুরু করে দিয়েছে। নিশি, কেসটা গুবলেট হয়ে যাবে, নইলে হিঁচড়ে টেনে এসে শয়তানটার দু গালে দরাম দরাম করে 2 চড় মেরে দাঁত ফেলে দিতাম। বাড়াবাড়ির একটা সীমা থাকবে তো। হ্যাঁ, তা বলছে যে যেহেতু কেসটা মানে এই মানে তাদের যে ছক কষা আছে যে ওর বাবার কাছে মুক্তিপণের টাকা আদায় করবে, তো সেইগুলো যদি তারা আবার জাম্বোকে মারধর শুরু করে তাহলে তো তার বাবার কাছে টাকা পাবে না। যার জন্য ও বলছে যে যেহেতু কেসটা গুবলেট না হয় সেই জন্য সমস্ত জাম্বোর যে বদমাইশি বা জাম্বোর যে অত্যাচার সমস্ত ওরা মুখ বুজে সহ্য করে নিচ্ছে। কারণ তা না হলে ওরা কিন্তু জাম্বোকে এই যে বাড়াবাড়ি করছে তার জন্য উচিত শাস্তি দিত। মাখন, ওই যে কাল ওর সঙ্গে সন্ধ্যাবেলায় একটু খিটিমিটি হয়েছিল, তখন বলছিল না সুবামে বদলা লুঙ্গা, সেই কথা ব্যাটা ঠিক মনে রেখেছিল কি ডেঞ্জারাস টাইপ ভেবে দেখ। নিশি, জাগগে, আপদ বিদায়ের সময় তো এসেছে, ওর ড্যাডি এক্ষুনি তেঁতুল তলায় টাকা নিয়ে চলে আসবে, টাকাটি নিয়েই কেটে পড়বো। নন্তুকে ফোন করেছিলাম, ও গাড়ি নিয়ে রেডি হয়ে আছে। নন্তু হলো আর একজন ওদের যে বন্ধু, যে গাড়ি নিয়ে রেডি হয়ে রয়েছে। মাখন, ফেলুবাবু যদি দেরি করে কোনো কারণে, আমি তোকে বলে রাখছি নিশি, ওই খুদের আজকেলটার সঙ্গে আর আমি 1 মিনিটও থাকবো না। আমি বেরিয়ে গিয়ে নন্তুর গাড়িতে বসবো। নিশি, ফেলুবাবুর আজ আর দেরি হবে না। যার একমাত্র ছেলে কিডন্যাপড হয়ে আছে তার মনটা কিরকম উতলা হয়ে থাকে বুঝিস তো। তাছাড়া জাম্বুর মা, তার মনের অবস্থাটাও ভাব, কতক্ষণে ছেলেকে পাবো। এই তো সারা রাত না ঘুমিয়ে দুজনে ভেবে চলেছে। তারাটা তো ওদেরই বেশি। শোন, ও তোর মাথায় লেগেছে, তোর কিছু করতে হবে না। আমি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, গুছোতে থাকে। আমি তেঁতুল তলায় চলে যাচ্ছি। ঘড়ি দেখে সময় হয়ে এসেছে। তারপর ওই ভূতের বাড়ি আর জাম্বো ভূতটাকে টাটাক জানিয়ে বিদায়। তা মাখন, একটা রহস্যের কিন্তু সমাধান হলো না। নিশি, ওই রামলোচনের ব্যাপারটা তো? মাখন, হ্যাঁ, আলো ফুটতেই বাইরে গেলাম, কাউকে দেখতে পেলাম না। নিশি, তবে সে যা অতিথি সেবা করেছে তার চেয়ে বড় অতিথি সেবা আর হয় না। আমার মনে হয় লোকটা আসলে এক ধরনের পাগল। এটাই ওর আস্তানা, সবটাই ওর পাগলামো। এ সময় দরজার কাছে ফেলু ওরফে আনন্দ এসে হাজির, তার হাতে একটি অ্যাটাচি কেস। ওরা 2 বন্ধু চমকে যায়, যেন ভূত দেখলো। হ্যাঁ, তো সেই তারা কথোপকথন করছে রামলোচনের ব্যাপারে, যে তাদের রাত্রে অতিথি সেবা করেছিল, তাদের অনেক সহযোগিতা করেছিল। তারা ভাবছিল যে লোকটা আসলে পাগল, সে ওইখানেই থাকে, এই সব কাজই তার হচ্ছে পাগলামি। তো এইরকম সময় জাম্বোর বাবা আনন্দবাবু বা ফেলুবাবু যার ডাক নাম, সে এসে হাতে একটা অ্যাটাচি কেস নিয়ে সেই ভাঙা বাড়িটার সামনে এসে দাঁড়ালো। আনন্দ, ভেতরে আসবো? নিশি, আসুন। মাখন, আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্টটা তো তেঁতুল তলায়। আনন্দ, আবার কষ্ট করে অত দূর যাবেন তাই ভাবলাম। নিশি, আমরা এখানে এটা জানলেন কেমন করে? আনন্দ, সে বলছি, জাম্বো কোথায়? মাখন, বলছি। আনন্দ, জাম্বো কুশলে আছে তো? নিশি, আপনার সঙ্গে লেনদেনের ব্যাপারটা মিটলেই সবকিছুর উত্তর পাবেন। আনন্দ, তাহলে ব্যাপারটা আমরা মিটিয়ে ফেলি। আমার জানা তাই অ্যাটাচি কেসে রয়েছে। নিশি, ভালো, পুরো 2 লাখই এনেছেন তো? আনন্দ, বলছি। মাখন, সবটাতেই আপনার বলছি। এক্ষুনি পরিষ্কার ভাবে কিছু বলবেন তো? আনন্দ, তাও বলছি, আমি জাম্বুকে নিতে আসিনি। নিশি, তার মানে? আনন্দ, তার মানে আমি স্থির করেছি ও দিন 7 আপনাদের সঙ্গে থাকবে এখানে। নিশি, ছেলের চিন্তায় আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?
মাখন আবোল তাবোল কি সব বলছেন? আপনি কি পুলিশ নিয়ে এসে আমাদের সঙ্গে রসিকতা জুড়েছেন? এর ফল ভালো হবে না। ছেলেকে এখনো আপনি হাতে পাননি। আনন্দ, পেটে চাইছি না তো, অন্তত দিন 7 জন্য একথা তো বললাম। মশাই, ওই দুর্দান্ত ছেলে কাল বাড়িতে ছিল না, তার জন্য বাড়িতে যে কি শান্তি বিরাজ করেছে, আর কি শান্তিতেই ঘুমিয়েছি। কেবল রাতে, দুপুরে, বিকেলে শুয়ে চোখ বুজলেই ঘুম। ভগবান যেন মাথায় হাত বুলিয়ে বলে যাচ্ছিলেন, ফেলুরে, এমন তৃপ্তি কত বছর ধরে তুই পাচ্ছিস না। আজ আর তোকে ফেলু বলবো না, আজ তোর নাম যথার্থই আনন্দ। এমন আহ্লাদে আর কটা দিন থাকতে চাই ভাই, না করবেন না। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আনন্দবাবু যে কে ওরা টাকা নিয়ে আসতে বলেছিল, এবং সেটা তো সে আনেইনি, বরং সে আবার অন্য কথা বলছে যে সে জাম্বুকে ফিরিয়ে নিয়ে যেতে চায় না। হ্যাঁ, সে আরো 7 দিন তাদের কাছে জাম্বুকে রেখে দিতে চায়। তার কারণ জাম্বু সবসময় বাড়িতে উৎপাত করে, তার অত্যাচারে বা তার উৎপাতে লোকে অতিষ্ঠ। এবার যেহেতু সে বাড়িতে নেই, সেই জন্য বাড়িতে খুব শান্তি বিরাজমান ছিল, আর তারা দিনে রাতে ভালো শান্তিতে তার বাবা ঘুমোতে পেরেছে। তাই জন্য তার মনে হয়েছে যে জাম্বু যেন ওই কিডন্যাপারদের কাছে আরো দিন 7 থাকে। নিশি যেভাবে নিশ্চিন্তে কথা বলছেন, তাতে পরিষ্কার বুঝতে পারছি আপনি 8 ঘাট বেঁধে পুলিশের সাহায্য নিয়েই এসেছেন, আর তার জন্য মস্করা শুরু করেছেন। আনন্দ, পুলিশের ধারে কাছে আমি যাইনি, যাবও না। মিথ্যে কথা আমি বলি না ভাই। নিশি, আপনার কথা বিশ্বাস করতে হবে। আনন্দ, সবাই তো করে। মাখন, বাপ হয়ে কিডন্যাপারদের হাত থেকে ছেলেকে ফিরিয়ে না নিয়ে কিডন্যাপারদের কাছে তাকে ফেলে রাখবেন? আনন্দ হেসে, আমার স্ত্রীও কান্নাকাটি করে ঠিক এই কথাটিই বলেছিলেন। আনন্দ, যে কোনো সুস্থ মানুষই তা বলবেন। আনন্দ, কিন্তু সব শুনে এই অসুস্থ মানুষটির যুক্তি তিনি হাসি মুখে গ্রহণ করেছেন। মাখন, আপনারা স্বামী স্ত্রী দুজনেই তাহলে পাগল, আর আপনাদের গুণধর পুত্রটি আর এক ধরনের খ্যাপা ডাকাত। হ্যাঁ নিশি, যাগে, আপনার দাবি মঞ্জুর। কেবল 7 দিনের জন্যই না, চিরদিনের মতো আপনি আপনার ছেলের হাত থেকে মুক্তি পাবেন। ধরে নিন আপনার ছেলে আর নেই। আনন্দ, সে আছে, মহানন্দে পেয়ারা গাছে চড়ে পেয়ারা খাচ্ছে। এখানে আস্তে আস্তে দূর থেকে আমি দেখেছি। শুনুন, হেয়ালি রেখে লাভ নেই। আপনাদের মতো আনাড়ি কিডন্যাপারদের অত বড় গলায় বেশিক্ষণ কথা বলাও উচিত নয়। আমার বাড়ির কাজের লোক ভোজু জাম্বোকে স্কুলে যাবার জন্য ডাকতে গিয়েই আপনাদের সঙ্গে জাম্বোকে গল্প করতে দেখে। সে ফিরে গেলেও তার উপরে নজর রাখে। আপনাদের এই আস্তানার খবর ভোজুই আমাকে জানিয়েছে। তারপর রামলোচনকে আপনাদের চৌকি দেওয়ার জন্য আমি ফিট করেছি। জাম্বোর যাতে কোনো কষ্ট বা বিপদ না হয়, তার জন্য মোম, খাবার দাবার, জল সব ব্যবস্থা করেছি। রামলোচনের তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওর বাবা কিন্তু আগে থেকেই জানতো যে তারা 3 জনে ওই ভাঙা বাড়িতে রয়েছে, কারণ ভোজু তাকে এদের সন্ধানটা দিয়েছিল। আর রামলোচন যে লোকটা তাদের সহযোগিতা করেছে, সে কিন্তু আসলে ওর বাবারই পাঠানো লোক। রামলোচন সাপ তাড়াতে এ ঘরের চারিদিকে বোতল বোতল কার্বলিক অ্যাসিডও ছড়িয়েছে। আরো দিন 7 এভাবে থাকলে জাম্বোর কষ্ট হবে ঠিকই, কিন্তু এই শাস্তিটা ওকে দিয়ে আমি দেখতে চাই এর ফলে ওর কিছু শিক্ষা হয় কিনা। আপনাদের অপকর্মের আর একটা শিক্ষা দেওয়া হবে, অপকর্মেরও একটা শিক্ষা দেওয়া হবে। জাম্বোকে নিয়ে এখানে এভাবে দিন 7 আটকে থাকলে আপনাদের সবারই মঙ্গল, তাই জাম্বোকে নিয়ে দিন 7 থাকুন। আনন্দবাবু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অত্যন্ত বিচক্ষণ লোক। সে বুঝতেই পারছে যে এই দুজন, নিশি আর মাখন, দুজনে হচ্ছে পরিস্থিতির শিকার। তারা অভাবের তাড়নায় এই খারাপ কাজে নেমেছে, যার জন্য সে জানে যে জাম্বো
কেও সে শিক্ষা দিতে চেয়েছে। সেই জন্য ও বলেছে নিশি আর মাখনকে আনারি কিডন্যাপার কথাটা বলেছে। আর জাম্বুকে শিক্ষা দিতে চেয়েছে এইভাবে যে জাম্বু ওদের সঙ্গে 7 দিন কাটাক। সে বুঝতে পেরেছে যে যদি সে 7 দিন বাড়ির বাইরে থাকে তাহলেই কিন্তু বাড়ির গুরুত্ব কতখানি সেটা সে উপলব্ধি করতে পারবে। বাবা মা যে অনুপস্থিতি থাকলে তবেই সে বুঝতে পারবে যে মানে বাড়ির যে একটা নিশ্চিন্ত আশ্রয়, সেই আশ্রয়ের গুরুত্ব কতখানি সেটা সে বুঝতে পারবে। আর তখনই তার বাড়ির প্রতি একটা টান জন্মাবে। হ্যাঁ, আর জাম্বু তো তার একদম মানে দূরদর্শন দেখে দেখে একদমই বিগড়ে গেছে আর মুম্বাই যেতে চাইছে। তাই জন্য ও তার বাবা চেয়েছে যে জাম্বুকে এইভাবে শিক্ষা দিতে। আর নিশি আর মাখনকেও একটা ছোট্ট করে শিক্ষা দিতে চেয়েছে যে তাদের দুজনকে জাম্বুকে নিয়ে 7 দিন থাকতে হবে। এই যদি তারা 7 দিন থাকে তাহলে মানে তারা কি বুঝতে পারবে যে মানে তারা বুঝতে পারবে যে কিডন্যাপিং করাটা কোনো সহজ কাজ নয়। মানে তার মতো একটা দুরন্ত ছেলেকে সামলানো সেটাও কোনো সহজ কাজ নয়। হ্যাঁ, এটা কোনো ভালো কাজ নয় কিডন্যাপিং করা। এইভাবে তারা শাস্তি পাবে আর কি। নিশি, আপনার এই আজব প্রস্তাবে রাজি থাকবো তাই কি মনে করেন? আনন্দ, রাজি না থাকলে আমি পুলিশের হাতে আপনাদের ছেড়ে দিতে বাধ্য হব। সেটা আপনাদের পক্ষে আরো বড় শাস্তি হবে নাকি? মাখন, ওই ছেলেকে সঙ্গে রেখে এখানে 7 দিন থাকতে হবে? সাপের কামড়ে নয়, ওই জাম্বোর হাতেই আমাকে মরতে হবে। শুনুন, টাকা আমরা চাই না, আমরা চলে যাচ্ছি। আনন্দ, চলে যাবেন? মাখন, কি নিশি? নিশি, হ্যাঁ, চলেই যাব। মাখন, শাস্তি এড়িয়ে? আনন্দ, শাস্তি এড়িয়ে? মাখন, দয়া করে আমাদের ছেড়ে দিন। আনন্দ, আমি নরম মানুষ, ওভাবে বলবেন না। মাখন, আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে। আপনার ছেলে আমার ইনহেলার থেরাপির যন্ত্রটা ভেঙে দিয়েছে। আনন্দ, আমার বাড়িতেও কিছু আসতো নেই। নিশি, ওকে মেরে ধরে শেষ করেছে, মানে মাখনকে মেরে ধরে শেষ করেছে। ভগবান ওকে আরো শক্তিমান করুক, আমাদের মুক্তি দিন। ওকে মানে জাম্বুকে আরো শক্তিমান করুক, কিন্তু আমাদের দয়া করে আপনি মুক্তি দিন। এইভাবে দুজনে মিলে মাখন আর নিশি বলছে যে তাদের আর টাকা চাই না, তারা জাম্বুর হাত থেকে বাঁচতে চায়। মাখন, হাত জোর করে বলছি, আমাদের ছেড়ে দিন, আমি অসুস্থ। মাখন, আমাকে বড্ড নরম করে তুলেছেন ভাই, এখন আমি কি করি? আচ্ছা, একটা কাজ করুন। আনন্দবাবু অ্যাটাচি কেস খুলে একটা বিল বই আর কলম বের করে। এটা আমাদের স্কুলের বিল বই, পুয়োর ফান্ডের জন্য। 1010 টাকা স্কুলের পুয়োর ফান্ডে অন্যায় কাজের ফাইন হিসেবে দান করে চলে যান। আচ্ছা, পুয়োর ফান্ড বলতে এখানে স্কুলের একটা ফান্ড রয়েছে যেখানে গরিব দুঃখীদের জন্য সাহায্য করা হয় এবং সেই সাহায্য করার জন্য সেই ফান্ডে টাকা জমা করা হয়। সেইখানেই নিশি আর মাখনকে বলছেন, আনন্দবাবু বলছেন যে নিশি মাখনকে 10,000 টাকা ওখানে দিয়ে দিতে, ফান্ডে জমা করতে। নিশি, সে কি, উল্টে আমরা টাকা দেব? আনন্দ, এর চেয়ে নরম ব্যবহার আর কি হতে পারে? আমার তো জানা নেই ভাই। মাখন, 10,000 টাকা আমরা পাবো কোথায়? আনন্দ, পকেট ফাঁকা রেখে কেউ কিডন্যাপ করতে নামে? আপনারা ভাই এতটা আনাড়ি আমি মানতে পারছি না। মাখন, সত্যি 10,000 টাকা আমাদের সঙ্গে নেই স্যার। আনন্দ, আবার স্যার বলছেন? ফেলুকে, ছি, কত আছে? নিশি, 1000 খানেক। আনন্দ, মোটে? মাখন, আগে 330। আমাদের সার্চ করে দেখুন। আনন্দ, ছি, অত নামতে পারি? ওই টাকাটা বিলে লিখে সই করে দিন।
মানে ওদের কাছে মাত্র 1000 খানেক টাকা রয়েছে, আর সেই 1000 খানেক টাকাটা ওরা দিয়ে সই করে দিতে বলছে। মাখন, আমি টাকা বের করে দিচ্ছি, তুই সই করে দে। নিশি বিল লেখে মাখনের হাত থেকে টাকা নিয়ে অ্যাটাচিতে রাখে আনন্দ। সই শেষে বিল বইটিও রাখে। এরকম এই সময় দৌড়ে জাম্বো ঢোকে পেছনে রামলোচন। জাম্বো, डैडी एरा बेईमानी किया, बेईमान को नहीं छोड़ूंगा मैं मुंबई जरूर जाऊंगा, बेईमान कमीने नहीं छोड़ूंगा मैं। জাম্বো মাখনের পিঠের দিকে কোমরের বেল্টটা 2 হাতে ধরে। মাখন, নিশি ছাড়াবার চেষ্টা করে, ওকে ছাড়িয়ে দিন। জাম্বো, नहीं छोड़ेगा, अब मुझे कोई नहीं रुक सकता। মাখন, কি হচ্ছে, ছাড়িয়ে দিন। আনন্দ, বড় শক্ত কাজ ভাই, লেট করে দিলে। ও এসে পড়ার আগে যদি চলে যেতেন। মাখন, ও নখ ফোটাচ্ছে। জাম্বো, এবার কামড়ে দেব। नहीं छोड़ेगा, मैं हमला करने के लिए बिल्कुल तैयार हूँ, मुझे मुंबई ले जाने होगा। মানে ও তো বিশ্বাস করেছিল যে এই দুজন লোক হিন্দি সিনেমার জগতের, মানে হিন্দি সিনেমার ডাইরেক্টরের সহযোগী, যার জন্য ও ওদের বিশ্বাস করে ওদের সঙ্গে এসেছিল। এখন যেহেতু তার ড্যাডি এসে গেছে, ও ভাবছে যে তারা বেইমানি করেছে, আর সেই তাকে নিয়ে যাওয়ার জন্য যেহেতু এত বিপত্তি, জাম্বো সেই বিপত্তি নিষ্পত্তি ঘটিয়েই ছাড়বে, এবং যার জন্য মাখনকে সে আক্রমণ করেছে এবং তাকে নখ ফোটাচ্ছে এবং যার কণার তাকে একেবারে নাস্তানাবুদ করে তুলেছে। নিশি, ওকে সামলান, আমাদের যেতে দিন প্লিজ। আনন্দ, মিনিট 10 বেশি আমি আর রামলোচন ওকে ধরে রাখতে পারবো না, এর মধ্যে সরে পড়তে পারবেন? মাখন, পারবো, দৌড়ে যাব। আনন্দ, রামলোচন জাম্বোকে ছাড়িয়ে নিয়ে ধরে রাখ, আমিও ধরছি তোর সঙ্গে, পালান। আনন্দ আর রামলোচন কোনো মতে জাম্বোকে ছাড়িয়ে নেয়। ওরা দৌড় দেয়। জাম্বোর এক পা আনন্দ, এক পা রামলোচন মাটিতে বসে পাকড়ে ধরে রাখে। পা ঝটকাতে জাম্বো বলে চলে, জাম্বো, ছেড়ে দাও ড্যাডি, বেईमान लोगों को मैं मार डालूंगा, छोड़ मुझे छोड़। রামলোচন, পারছি নে, লাথাচ্ছে। আনন্দ, লাথাচ্ছে তো আমাকেও, কথা দিয়েছি 10টা মিনিট দাঁত কামড়ে ধরে রাখ রামলোচন। জাম্বো, मैं মুম্বাই जाऊंगा ড্যাডি। আনন্দ, পা সামলা জাম্বো, লাথি ছুটছিস যে। জাম্বো, মুম্বাই যাউঙ্গা। আনন্দ, বাপের বুকে লাথি মেরে কোথায় যাবি বাবা? এ থেকে বোঝা যাচ্ছে যে আনন্দবাবু একজন অসহায় পিতা, এবং যার জন্য সে এই ধরনের কথা বলছে, আর দুজনে দুটো পা চেপে ধরে রয়েছে আর তাদের পালাতে বলছে। জাম্বো পায়ে ঝটকা মারতে থাকে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য। ওরা দুজন প্রাণপণ চেষ্টায় ওকে ধরে রাখার চেষ্টা করে। এই অবস্থার মধ্যে মঞ্চ ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দবাবু ওদের শাস্তি স্বরূপ 1000 খানেক টাকা ওই পুয়ার ফান্ডের যে তহবিল রয়েছে সেই গরিবদের তহবিলে দান করাতে বাধ্য করেছে। ওরা সেই টাকাটা দিয়ে পালিয়ে যাচ্ছে, আর মঞ্চের একধারে দেখা যাচ্ছে যে জাম্বোর পা আনন্দবাবু রামলোচন চেপে ধরে রয়েছে, আর অপর দিকে দেখা যাচ্ছে যে ওরা দুজনে প্রাণ ভয় কোনো রকমে নিশি আর মাখন পালিয়ে যাচ্ছে। এইরকম একটা সময় মঞ্চে পর্দা জবনিকাপাত হচ্ছে, মঞ্চ ধীরে ধীরে অন্ধকার হচ্ছে। তাই এইখানেই জাম্বো গল্পটা শেষ হলো। তোমাদের যদি এই নাটকের ব্যাপারে যদি কোনো প্রশ্ন উত্তর চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিও।